বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। এবারে এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে এবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রাঞ্চ। এদিন চাকুলিয়া থানা দলীয় নেতা কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রাজ্যে ক্ষমতা এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই বিতর্কিত মন্তব্য অসাংবিধানিক এবং অবমাননাকর। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এই মন্তব্যের বিরোধিতা করে পুলিশের দ্বারস্থ আলী ইমরান রাঞ্চ। পাশাপাশি এই হীন মন্তব্যের পরেও রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনা বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোপন আঁতাতকে প্রমাণ করছে বলেই দাবি আলী ইমরান রাঞ্চের। আজকে থানায় আসতে আমরা বাধ্য হলাম যে আমি বিশেষ করে হচ্ছে কি যে পরিবেশে আমরা বড় হয়েছি, আজকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। এই আমাদের রাজ্যে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় রক্ষা করে মানুষ এখানে চলাফেরা করে, সেখানে আমরা দেখছি কি আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি বলেছেন, ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাংতোলা করে বাইরে ছুড়ব। এই যে মন্তব্যটা কে একজন বিরোধী দলনেতাকে আমি তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী, আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি উনি বিজেপিতে নাম লেখাবার পরে আজকে উনি নিজের মনুষ্যবোধ এবং যে একজন বুদ্ধিজীবী ব্যক্তি হিসাবে ওনার যে মন্তব্য থাকার কথা সেইগুলো থাকছে না। আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কি না এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে। যে ভাষায় উনি বলেছেন তাতে আমরা মনে করি যে উনি পুরো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সকল মানুষের কাছে আজকে একটা ঘৃণার পাত্র গেছেন। উনি নিজে পুলিশ মন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও আজ অবধি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর সরকারের পক্ষ থেকে করা হলো না কেন? সরকারকে এফআইআর করা উচিত এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে জেলে বন্দি করা উচিত ছিল। অন্যদিকে এদিন চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে চাকুলিয়া থানায় এদিন অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন ব্লক সভাপতি সারাফাত আলীর অভিযোগ দায়ের করেন চাকুলিয়া থানায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক ফায়দা তুলতেই শুভেন্দুবাবু ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তির সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। দেখেন, শুভেন্দু অধিকারী যেটা কালকে বক্তব্য দিয়েছেন সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং নক্কারজনক। এর করা প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেস করছি। তার ফলস্বরূপ আমাদের ব্লক সভাপতি সারাফাত আলী সাহেব আজকে 12টার দিকেই ওনার উপরে চাকুলিয়া থানাতে এফআইআর করেছেন। তার কপি আপনারা দেখেন। যেহেতু পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বিশেষ করে পশ্চিমবাংলা সহ চাকুলিয়ার মানুষ আমরা একসাথে বাস করি। আর শুভেন্দু অধিকারী যেভাবে প্রত্যেক দিন নোংরা ভাষায় নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিমদের টার্গেট করে প্রত্যেক দিন যেভাবে নোংরা ভাষা বলছে, তার আমরা একটা কালকেও দেখলাম যেভাবে মুসলিম এমএলএদের চেংতোলা করবে, কবে ওরা জিতবে, সরকার হবে, তারপরে কি করবে, এগুলো আগে থেকে বলে একটা আসলে বাংলায় যেহেতু আগামী দিন শুক্রবার আমাদের এখানে হোলি এবং রমজান মাস তো আগে থেকেই চলছে, সেগুলোতে যেন একটা কমিউনাল দাঙ্গা লাগানো যায় বাংলায় এবং দাঙ্গাটা লাগিয়ে পলিটিক্যাল বেনিফিট নেওয়া যায়, তার সুযোগে উনি আছেন, সেটা উনি করতে পারবেন। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বর।